কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী তীরের বাসিন্দা চিকুনে বেগম। বয়স আনুমানিক 60-এর আশেপাশে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জোর কদমে হাঁটা শুরু করেছেন তিনি। আমরাও অত্যন্ত আগ্রহের সহিত তার পিছু নিয়েছি। ক্ষিপ্র গতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে মহল্লা ছেড়ে ঢাকা মহাসড়কে পৌঁছাবার 3 কিলোমিটার রাস্তা পেরিয়ে যান চিকুনি বেগম। তীব্র গতিতে চলা মহাসড়কের যানবাহন পাত্তা পাচ্ছে না ওনার কাছে। তীব্র গতিতে রাস্তা পেরিয়ে সিএনজিতে উঠে বললেন উনি। আমাদেরকে আমরা ওনার সঙ্গে চলতে শুরু করলো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। কিছু সময় পর সিএনজি থেকে নেমে আবারও হাঁটা শুরু করলেন চিকুনি বেগম। এবার হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন একটি শুকনো পুকুর পাড়ে এবং সেই পুকুর পাড়ে অনেকটা দ্রুততার সহিত নেমে গেলেন তিনি। নামার পর হাঁটা দিলেন পুকুরের অপর প্রান্তের দিকে এবং সেখান থেকে উপরে ওঠা শুরু করলেন চিকুনি বেগম। এবার পৌঁছালেন একটি বাঁধাকপি খেতে এবং সেখানে পড়ে থাকা পলিথিনগুলো নিজের ব্যাগে ভরে নেওয়ার তীব্র বাসনা প্রকাশ করতে দেখা যায়। পরিত্যক্ত পলিথিন নিজের ব্যাগে ভরতে ভরতে সামনে এগোতে থাকলো চিকুনি বেগম এবং অবশেষে তিনি পৌঁছে গেলেন নিজের গন্তব্যস্থানে। পৌঁছেই একের পর এক কাটতে থাকলেন প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব শাক এবং তার ভাষায় এই শাকের নাম আগরা ডাঁটা। সজনে ডাঁটার মতো ব্যবহার হয় এই শাক এবং ঢাকায় এর প্রচুর চাহিদা রয়েছে বলে জানান চিকুনি বেগম। কাটা শাকগুলো ভরে নিচ্ছেন নিজের শাড়ির আঁচলে এবং চাহিদা মোতাবেক শাক সংগ্রহ শেষে তিনি চলে যান পরবর্তী খেতে যাওয়ার পূর্বেই এই ক্ষেত থেকে সংগ্রহ করা শাকগুলো তিনি আঁটি বেঁধে নির্দিষ্ট আকারে সংগ্রহ করে রাখেন। এরপর তিনি চলে যান প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা হেলেঞ্চা শাক জন্মানোর জায়গায় গিয়ে শাক সংগ্রহ করতে থাকেন তিনি। কিন্তু এসব জায়গায় সাপসহ অনেক বিষাক্ত প্রাণী থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ঝুঁকি নিয়ে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা শাক সংগ্রহ করা ছাড়াও চাষকৃত শাক সংগ্রহ করে বিক্রি করেন এই বৃদ্ধা। গ্রামের জোরদার এবং কৃষকদের কাছে বিনা পয়সা চাষকৃত শাক নেন তিনি এবং কিছু সময় স্বল্প মূল্য পরিশোধ করতে হয় তাকে। শাক সংগ্রহের মতো বিচিত্র এই পেশায় প্রচুর পরিশ্রম করতে হয় তাকে। প্রত্যেক দিন প্রায় 15 কিলোমিটার রাস্তা হাঁটতে হয় এই মহিলার। এমনকি দুপুরের খাবার পর্যন্ত খান না তিনি। শাক সংগ্রহের সময় একটি গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়ান এই চিকুনি বেগম। সংগ্রহ শেষে চলে আসেন শাক বিক্রির জায়গায়, যেখানে তিনি প্রত্যেক দিন শাক বিক্রি করেন। প্রতিটি শাক 5 থেকে 10 টাকা করে বিক্রি করে থাকেন তিনি। ওনার কাস্টমাররাও স্বল্প আয়ের, যারা স্বল্প আয়ের জীবনযাপন করে থাকে। ওনার ক্রেতাদেরকে জিজ্ঞেস করলে তারা জানায় ওনার কাছে স্বল্প মূল্যে এসব শাকসবজি কিনে নিজেরা অনেক উপকৃত হচ্ছেন এবং স্বল্প মূল্যে জীবনযাপন করতে পারছেন। শাক বিক্রি করে প্রত্যেক দিন 200 থেকে 250 টাকা আয় করে এই মহিলা। এবার আসা যাক এই বৃদ্ধার ব্যক্তিগত জীবনে। প্রায় 40 বছর পুরানো শাক বিক্রি করে জীবনযাপন করছেন তিনি। স্বামী মৃত এবং 40 বছরের একমাত্র ছেলেও বিভিন্ন রোগে ভুগছে। তিনি থাকেন খোলা আকাশের নিচে ছোট্ট একটি ঘর তৈরি করে। ঘর তৈরিতে ব্যবহার করেছেন পুরনো প্লাস্টিক, পলিথিন, ব্যবহৃত ব্যানার ইত্যাদি দ্রব্য এবং তার ঘরের দুই পাশে রয়েছে উঁচু অট্টালিকা। এই অট্টালিকার নিচে তিনি ছোট্ট একটি কুটির তৈরি করে থাকেন। আমাদের দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর বিশাল একটি অংশ বেকার পড়ে থাকে, আবার অনেকেই কর্ম জোগাড় করতে পারে না বলে অজুহাত দেয়। সেখানে ব্যতিক্রম এই বৃদ্ধা। তার বয়সী, এমনকি তার চেয়ে কম বয়সী অনেক মানুষ ঢাকার অলিতে গলিতে ভিক্ষা করে ঘুরে বেড়ায়, কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম এই পৌরা। তিনি মনে করেন ভিক্ষা একটু অভিশাপ। জীর্ণশীর্ণ চেহারা হলেও তার প্রবল আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা রয়েছে, যা আমাদেরকে অনেকটা অবাক করেছে। শাক বিক্রি করে খুবই সামান্য অর্থ আয় করেন তিনি, তাই তিনি নিজেই একটি ডেরা তুলে সেখানে বসবাস করেন। তিনি ভাড়া বাসায় থাকতে পারেন না অর্থের অভাবে, কিন্তু তার আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা আমাদেরকে বিমোহিত করেছে এবং তাকে সেলুট জানাচ্ছি আমরা।